হ্যালো ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাতে স্প্যানিশ লা লিগায় সুপার কাপের ফাইনালে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ চির দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে রাত একটাই। আজকে রাতের যে খেলাটা অনুষ্ঠিত হয় বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, এটাকে বলা হয় এল ক্লাসিকো। বার্সেলোনা স্পেনের রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা স্প্যানিশ লা লিগার সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হয় যখন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ খেলা হয়, সেটাকে বলা হয় এল ক্লাসিকো। এবং স্প্যানিশ লা লিগার মধ্যে আজকের যে ম্যাচটি হবে সুপার কাপের ফাইনাল, এই ম্যাচে কিন্তু কোচদের একটা পরীক্ষা। এখানে জাভি আলোনসো এবং হ্যান্সি ফ্লিক, এখানে কিন্তু হ্যান্সি ফ্লিক কিন্তু একটা, তার উপর একটা প্রবাদ আছে, সে কখনো ফাইনাল হারে নাই। আর জাভি আলোনসো কিন্তু টিম ম্যানেজার হিসেবে এর আগে করাইছে, বাট রিয়াল মাদ্রিদে কিন্তু প্রথম আর কোনো ফাইনাল খেলতেছে। জাভি আলোনসো আগে লিভারকুসেনের কোচ ছিল, সেখানে কিন্তু ভালো করার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদে আসছে। রিয়াল মাদ্রিদে এসে কিন্তু সে অতটা সাফল্য অর্জন করতে পারেনি, বা টিমকে যেভাবে গুছানো বা যেভাবে খেলা দরকার রিয়াল মাদ্রিদ টিম যেভাবে খেলে তার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারে না, এবং প্লেয়ারদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে হ্যান্সি ফ্লিক কিন্তু এগিয়ে থাকবে জাভি আলোনসোর থেকে ম্যানেজারের মধ্যে পার্থক্য করলে। কারণ হ্যান্সি ফ্লিক কিন্তু গত মৌসুমে বার্সেলোনা কিন্তু দুর্দান্ত একটা পর্যায়ে নিয়ে গেছিল, স্প্যানিশ লা লিগার কাপ জিতছে বা অন্যান্য কাপ জিতছে। কিন্তু সে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল থেকে আউট হয়েছে। কিন্তু এবারও কিন্তু সে একই ধারায় আছে, জাভিয়া হ্যান্সি ফ্লিক, বার্সেলোনা। কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু সেই ধারা নেই। রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকটাই ছিটকে পড়ার মতো অবস্থায় আছে, এবং পয়েন্ট তালিকায় কিন্তু তারা নিচে চলে গেছে। এখানে কিন্তু হ্যান্সি ফ্লিক এবং জাভি আলোনসোর মধ্যে অনেক পার্থক্য। হ্যান্সি ফ্লিক অনেক অভিজ্ঞ একজন কোচ, জাভি আলোনসো এখনো ওই রকম অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। বাট ক্লাব হিসাবে, যদি ক্লাব প্লেয়ার হিসাবে দেখে, এখানে কিন্তু প্লেয়ার কিন্তু দু টিমেই কিন্তু, দুইটা ক্লাবে কিন্তু সেরা সেরা প্লেয়ার আছে। এখানে বার্সেলোনায় রাফিনা, লামিন ইয়ামাল এর মতো প্লেয়ার আছে। আর ওইদিকে কিন্তু রিয়াল মাদ্রিদে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, অনেক তারকা প্লেয়ার ভরা দুই ক্লাবে। জুড বেলিংহাম আছে রিয়াল মাদ্রিদে। আমার মনে হয় যে এখানে বার্সেলোনা জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমি যতটুকু লা লিগার খেলাগুলো দেখি, বার্সেলোনা কিন্তু লাস্ট রিয়াল মাদ্রিদকে কয়েকবার হারাইছে। তারপরেও কিন্তু যতই হারাক, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা খেলাটা অন্ততপক্ষে অনেক ফাইট হয়, এবং এই এই খেলাগুলোর টিকিটের দামও অনেক বেশি হয়। কারণ এখানে একটা ফাইনাল খেলা হবে আজকে, এই ফাইনাল খেলার দাম তো আরো বেশি হবে। এখানে যতটুকু জানতে পেরেছি, এই কাপের মিনিমাম মূল্য হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 28-30 কোটি টাকার মতো। আজকে রাতে যে সুপার কাপের, স্পেনের সুপার কাপের ফাইনাল ম্যাচ, আশা করি যারা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ফ্যান আছে তারা খেলাটি দেখবেন। সবাইকে ধন্যবাদ।